আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওতে আমরা জানব বাংলার মধ্যযুগ ১২০৪ থেকে ১৭৫৭ খ্রিস্টাব্দ, মুসলিম শাসন ও মোগল আমল। বাংলার ইতিহাসে মধ্যযুগ ছিল পরিবর্তনের যুগ, বিশ্বাসের যুগ আর গৌরবময় স্থাপত্যের যুগ। এই সময়ে বাংলা দেখেছিল রাজ্য পরিবর্তন, ধর্মীয় রূপান্তর আর সাংস্কৃতিক জাগরণ। আজ আমরা ফিরে যাব সেই সময়ের দিকে, যখন বঙ্গ জয় করেছিল বখতিয়ার খিলজি আর যখন ঢাকায় শাসন করতেন সুবাদার শায়েস্তা খাঁ। ১. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গজয় ১২০৪ খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ ১২০৪ সাল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তুর্কি সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র ১৮ জন সৈন্য নিয়ে বঙ্গ জয় করেন। তার সাহসিকতা ও বুদ্ধিমত্তায় পরাজিত হয় সেন রাজবংশ। এর মধ্য দিয়েই বাংলার ইতিহাসে শুরু হয় মুসলিম শাসনের নতুন অধ্যায়। রাজনীতি, ধর্ম, সমাজ সব ক্ষেত্রেই শুরু হয় এক নতুন যুগের সূচনা। ২. দিল্লি সুলতান থেকে স্বাধীন বঙ্গ সুলতানদের উত্থান। প্রথম দিকে বাংলা ছিল দিল্লি সুলতানের অধীনে একটি প্রদেশ, কিন্তু সময়ের পরিক্রমায় বাংলার শাসকেরা দিল্লির প্রভাব থেকে স্বাধীন হয়ে ওঠে। তখন জন্ম নেয় স্বাধীন বঙ্গ সুলতানরা। এ সময় বাংলার রাজধানী হিসেবে বিকশিত হয় গৌড়, সোনারগাঁও এবং পান্ডুয়া। গড়ে ওঠে নতুন প্রশাসন, মুদ্রা, আদালত এবং স্থাপত্য। ৩. ইসলাম ধর্মের বিস্তার ও সমাজ পরিবর্তন। মধ্যযুগে বাংলার সমাজে সবচেয়ে বড় পরিবর্তন আসে ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে। সুফি দরবেশ ও আলেমদের মাধ্যমে ইসলাম ধর্ম শান্তির বার্তা নিয়ে ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি কোণে। তাদের প্রভাবেই বাংলার গ্রামাঞ্চলে গড়ে ওঠে মসজিদ, মাদ্রাসা ও খানকা। মানুষের জীবনযাত্রা, পোশাক, খাদ্যাভ্যাস, এমনকি ভাষার মধ্যেও এই ইসলামী সংস্কৃতির প্রভাব পড়ে গভীরভাবে। ৪. গৌড় ও সোনারগাঁওয়ের ঐতিহ্য। এই সময় গড়ে ওঠে বাংলার স্থাপত্যের নতুন ধারা। গৌড়ের লোটন মসজিদ, আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ এখনও সেই সময়ের গৌরবের সাক্ষ্য বহন করে। সোনারগাঁও ছিল শিল্প, বাণিজ্য ও কারুশিল্পের কেন্দ্র। এখান থেকেই বাংলার বিখ্যাত মসলিন কাপড় সারা বিশ্বে রপ্তানি হতো। ৫. মুঘল আমলের সূচনা ১৫৭৬ খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ ১৫৭৬ বাংলার রাজনীতি আবারও পরিবর্তিত হয়। মুঘল সম্রাট আকবরের আমলে বাংলায় শুরু হয় মুঘল শাসন। বাংলা তখন হয়ে ওঠে বিশাল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ। বাংলার প্রশাসন পরিচালনা করতেন সুবাদাররা, যেমন মানসিং, ইব্রাহিম খাঁ এবং পরবর্তীতে শায়েস্তা খাঁ। ৭. ঢাকাকে রাজধানী করা ও উন্নতির যুগ। সুবাদার শায়েস্তা খাঁয়ের আমলে ঢাকা হয় বাংলার রাজধানী। এই সময় গড়ে ওঠে লালবাগ কেল্লা, ছোট কাটরা, বড় কাটরা, আর তৈরি হয় অসংখ্য মসজিদ ও বাজার। বাণিজ্যে সমৃদ্ধ হয় বাংলা। আরব, পারস্য, পর্তুগাল ও ডাচ বণিকরা আসে বাণিজ্যের জন্য। বাংলার সূক্ষ্ম মসলিন কাপড়, চিনি, লবণ ও রেশম তখন বিশ্বখ্যাত পণ্য ছিল। ৮. মুঘল শাসনের অবসান ও নতুন যুগের সূচনা। ১৭৫০-এর দশকে মুঘল শাসন দুর্বল হতে শুরু করে। বাংলার প্রশাসনে অনিয়ম, বিদেশি বাণিজ্যিক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন সুযোগ খুঁজছিল নিজেদের প্রভাব বিস্তারের। অবশেষে ১৭৫৭ সালের প্লাসির যুদ্ধের মাধ্যমে বাংলার মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধ্যায়। বাংলার মধ্যযুগ ছিল রাজনীতি, সংস্কৃতি ও ধর্মীয় ঐক্যের সময়। এই যুগে গড়ে ওঠা মসজিদ, মিনার ও সাহিত্য আজও আমাদের ঐতিহ্য, আমাদের গর্বের প্রতীক। এই ইতিহাস শুধু অতীত নয়, এটি আজও বাংলার আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক চিরন্তন গল্প।